নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। মাত্র 10 মিনিটের মধ্যে কিভাবে দোকানের মতো ভেজিটেবল চপ বাড়িতে তৈরি করবেন সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে আজকে থাকছে ভেজিটেবল চপ তৈরির সিক্রেট মশলার রেসিপি, যে মশলা ব্যবহার করলে ভেজিটেবল চপের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তবে চলুন কিভাবে আজ আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই চপ তৈরি করলাম দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এখানে দুটো গোটা আলু নিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। ভেজিটেবল চপ তৈরির অন্যতম উপকরণ বিটরুট। আমি এখানে 4টি বিটরুটকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। তার সাথে অন্য যে উপকরণের ব্যবহার করব সেটা হলো গাজর। গাজরকেও একইভাবে আমি গ্রেট করে নিয়েছি। আমি এখানে দুটো গাজরের ব্যবহার করেছি। আপনারা চাইলে সমপরিমাণের গাজর আর বিটরুটের ব্যবহার করতে পারেন। গাজর আর বিটরুটকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমি চপের ফিলিংটা রান্না করে নেব। তাই আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে। ফোড়ন হিসাবে আমি এখানে ব্যবহার করলাম সামান্য পরিমাণে 5 ফোড়ন। আর আমি এখানে ব্যবহার করলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাকে তেলের মধ্যে দিয়ে সামান্য একটুখানি কষিয়ে নেব। আর আগের থেকে যে আমি বিটরুট আর গাজরকে গ্রেট করে রেখেছি সেই সমস্ত গাজর আর বিটরুটকে এখন দিয়ে দিলাম। সমস্ত গাজর আর বিটরুটকে এখন ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব। আর যেহেতু বিট আর গাজর ভীষণই মিহিভাবে গ্রেট করা, তাই রান্না হতে খুব বেশি সময় লাগবে না। এখন আমি স্বাদমতো লবণের ব্যবহার করলাম। লবণ দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে সমস্ত বিট আর গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। লবণ দেওয়ার পর দেখতে পাবেন বিট আর গাজরের থেকে বেশ কিছুটা পরিমাণ জল বের হয়েছে। এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। সেই জলে বিট গাজর ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। বিট আর গাজর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি আগের থেকে যে আলু নিয়েছিলাম সেই আলুকে ভালো করে সেদ্ধ করে ম্যাশ করে এখানে ব্যবহার করলাম। এবারে সেদ্ধ আলুকে ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। আজ আমি আপনাদের কাছে সবথেকে সহজ পদ্ধতিতে এই রেসিপিটা তুলে ধরলাম। আপনারা বাড়িতে এইভাবে একবার এই চপের রেসিপিটা তৈরি করে দেখুন, একেবারে দোকানের স্বাদ পাবেন। আলুকে ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব। রঙের জন্য আমি এখানে ব্যবহার করলাম 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আর আমি এখানে ব্যবহার করলাম 1/2 চামচ পরিমাণ জিরের গুঁড়ো। হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়োকে ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিলাম। আমি এখানে কোনো প্রকার লঙ্কার গুঁড়োর ব্যবহার করলাম না, যেহেতু আগের থেকেই আমি কাঁচা লঙ্কার পেস্টের ব্যবহার করেছি। এবারে আমি এখানে ব্যবহার করলাম সামান্য পরিমাণে ভেজে নেওয়া চিনেবাদাম। এই ভেজে নেওয়া চিনেবাদাম কিন্তু সকল ভেজিটেবল চপের মধ্যেই ব্যবহার করা হয়ে থাকে। এবারে চলুন এই চপের জন্য সিক্রেট মশলা তৈরি করে নেওয়া যাক। তাই আমি একটা কড়াইয়ের মধ্যে দুটো শুকনো লঙ্কার ব্যবহার করলাম। তারপরে আমি এখানে 1/2 চামচ পরিমাণ গোটা ধনের ব্যবহার করলাম। 1/2 চামচ পরিমাণ ব্যবহার করলাম মৌরি। তারপরে আমি এখানে 1/2 চামচ পরিমাণ ব্যবহার করলাম গোটা সাদা জিরে। তারপরে আমি এখানে একটা দারুচিনির স্টিকের ব্যবহার করলাম। আর আমি এখানে ব্যবহার করলাম 6 থেকে 7টা গোলমরিচ। একটা ছোট এলাচের ব্যবহার করলাম। আর সবশেষে 1/2 চামচ পরিমাণ ব্যবহার করলাম লবণ। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সমস্ত উপকরণগুলোকে ভালো করে ভেজে নেব, প্রায় 15 থেকে 20 সেকেন্ডের জন্য। সমস্ত ভাজা মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন গ্যাসের ফ্লেম অফ করে দেবেন। আর ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে ভালো করে পাউডার বানিয়ে নেবেন। ভেজে নেওয়া সমস্ত মশলাগুলোকে আমি পাউডার বানিয়ে নিয়েছি। এবারে আমি সেই মশলা এখানে ব্যবহার করলাম। এই সিক্রেট মশলার ব্যবহারের কারণে কিন্তু চপের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর একেবারে দোকানের মতো স্বাদ পাবেন। দেখলেন তো কত সহজেই আমি তৈরি করে নিলাম ভেজিটেবল চপের পুর। এবারে আমি তৈরি করে নেওয়া চপের ফিলিংটাকে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। চপের ফিলিংটা ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে পুর নিয়ে চপের আকারে গড়ে নেব। ভেজিটেবল চপ সামান্য একটু লম্বা শেপের হয়ে থাকে, আমি সেই রকম শেপে একটা গড়ে নিয়েছি। একই পদ্ধতিতে বাকিগুলোকেও গড়ে নেব। এক এক করে আমি বাকিগুলোকেও গড়ে নিয়েছি। আমার মোট 10টা মতো চপ তৈরি হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।
আর এই ভেজিটেবল চপের রেসিপি কার কার প্রিয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে আমি একটা পাত্রের মধ্যে ২ চামচ পরিমাণ নিয়ে নিলাম কর্নফ্লোর আর সামান্য একটু জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব। আপনারা অবশ্যই একটুখানি খেয়াল করবেন যাতে মিশ্রণটা খুব বেশি পাতলা না হয়ে যায়। এবারে আমি চপগুলোকে ভেজে নেওয়ার জন্য এখানে বিস্কুটের গুঁড়োর ব্যবহার করলাম। আপনারা এখানে ব্রেড ক্রাম্বেরও ব্যবহার করতে পারেন। তেলে ভাজার দোকানে কিন্তু ব্রেড ক্রাম্বসের পরিবর্তে এই বিস্কুটের গুঁড়োরই ব্যবহার করা হয়। এবার কর্নফ্লোরের মিশ্রণের মধ্যে একটা চপকে কোট করে তারপরে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিলাম। কোট করার প্রসেস একদম কমপ্লিট। এবার ভেজে নিলেই দোকানের মতো মুচমুচে চপ তৈরি হয়ে যাবে। আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয় তাই আমি আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখালাম। এবারে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যেকোনো তেলেরই ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেম হাইতে রেখে ভালো করে ফার্স্টে তেলকে গরম করে নেবেন। তারপরে মিডিয়ামে রেখে চপগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আমি এপিট ওপিট করে সুন্দর একটা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, একেবারে দোকানের মতো মুচমুচে খাস্তা ভেজিটেবল চপ। উপর থেকে যেমন দেখতে সুন্দর, ভেতর থেকেও অপূর্ব। রেসিপিটা আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।